আসসালামু আলাইকুম। অন্তরীকরণের অ্যাডমিশন ক্লাস 4 নিয়ে সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে যাই। নাম্বার ১ অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল এত হলে dy dx ইকুয়াল হোয়াট? আচ্ছা, ডিউতে 95, 96 সেশন এসেছিল এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 17 এবং 18 সেশন এসেছিল। 4টা অপশন দেওয়া আছে। তাহলে দেখো তো একবারই আমরা করে ফেলবো। y কে অন্তরীকরণ করলে dy dx হয়। আচ্ছা দেখো তো এটাকে x কল্পনা করো। যেহেতু কোনো একটা ফাংশনের উপর পাওয়ার দেওয়া আছে, তাহলে এই প্যাটার্ন দেওয়া থাকলে x টু দি পাওয়ার n ধরতে হয়। x টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এটা কি x ছিল? x ছিল না, অর্থাৎ আমরা সূত্র অ্যাপ্লাই করলাম x টু দি পাওয়ার n, nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেললাম। x টু দি পাওয়ার n, nx টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো x ছিল না, ধরে নিয়েছিলাম। তাহলে পুনরায় অন্তরীকরণ করতে হবে ddx log e টু দি পাওয়ার x 2 log e টু দি পাওয়ার x, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয়। আচ্ছা এখন দেখো তো ddx log e টু দি পাওয়ার x একটা সূচকীয় সূত্র আছে। আমরা সূত্রটা জানি এইরকম, log e টু দি পাওয়ার x সমান জানি ln x। তাহলে log e টু দি পাওয়ার x আমরা মানটা বসাবো ln x, তাহলে বসালাম এখানে ln x 2 log e টু দি পাওয়ার x ddx ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হয়। তাহলে xটা কিন্তু এর নিচেই আছে। তাহলে দেখো তো 2 ইন্টু log e টু দি পাওয়ার x ডিভাইডেড x অপশনে কোথায় আছে? এটা মান দেওয়া আছে ঘতে, তাহলে অ্যান্সার হবে এটা। অঙ্কটা আরেকবার, y কে অন্তরীকরণ করলে dy dx হয়, x টু দি পাওয়ার n ধরো, n x টু দি পাওয়ার n মাইনাস 1 ধরে নিয়েছি। পুনরায় অন্তরীকরণ ddx এর পূর্বে যা আছে তাই হয়। ddx log e টু দি পাওয়ার x, সূচকীয় একটা সূত্র জানি, log e টু দি পাওয়ার x এর মান হচ্ছে ln x, বসাইলাম ln x। ddx এর পূর্বে যা আছে তাই, ddx ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে। এটা লবে আছে, এটা হর, তার মানে এই মানটা ঘতে আছে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নাম্বার 2 x এর সাপেক্ষে ln এত এর অন্তরজ মান কত? 4টা অপশন দেওয়া আছে। এটা জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 23 এবং 24 সেশনে এসেছিল। তাহলে দেখো তো অঙ্কটা আমরা কিভাবে করব, সলিউশন। আচ্ছা y ইকুয়াল, আচ্ছা লন দ্বারা আমরা এটাকে গুণ করে দেব। লন দ্বারা যদি লবকে গুণ করো ln e টু দি পাওয়ার x, এখানে ডিভাইডেড আছে, ডিভাইডেড থাকলে বিয়োগ হয়ে যায়, ln 1 প্লাস e টু দি পাওয়ার x এটা থাকলো। আচ্ছা এটা আমরা একটা সূচকীয় সূত্র জানি যে ln e টু দি পাওয়ার x ইকুয়াল টু x লেখা যায়। তাহলে দেখো তো ln e টু দি পাওয়ার x, x মানে এখানে x হবে ln 1 প্লাস e টু দি পাওয়ার x, মানে যা আছে তাই। y কে অন্তরীকরণ করলে dy dx, x কে অন্তরীকরণ করলে 1 মাইনাস ln এটাকে x কল্পনা করো, 1 ডিভাইডেড x হবে। এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো। আচ্ছা ভেঙেই করে দিলাম ddx ইন্টু 1 প্লাস e টু দি পাওয়ার x, 1 মাইনাস 1/1 প্লাস e টু দি পাওয়ার x, 1 কে করলে 0, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়। তাহলে এখন দেখো এটা কিন্তু প্লাস, লসাগু করো 1 প্লাস e টু দি পাওয়ার x, 1 কে গুণ করলে 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা ক্যান্সেল, থাকে শুধু e টু দি পাওয়ার x, এটা কেটে গেল 1 ডিভাইডেড 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা হবে অ্যান্সার। দেখো অপশন নম্বর গ। দেখো অঙ্কটা আরেকবার, y ইকুয়াল, এটা অঙ্ক দেওয়া আছে, তাহলে y ইকুয়াল ln দ্বারা e টু দি পাওয়ার x কে গুণ করে দাও, ডিভাইডেড থাকলে মাইনাস হয়, ln দ্বারা গুণ করে দাও। ln e টু দি পাওয়ার x সূচকে একটা সূত্র আছে x, লেখা হলো x, যা আছে তাই। y কে অন্তরীকরণ করলে dy dx, x কে অন্তরীকরণ করলে 1 ln x 1/x, x না পুনরায় অন্তরীকরণ, ddx এর পূর্বে যা আছে তাই, ddx 1 কে করলে 0, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, এটা যা আছে লসাগু তাই। 1 কে গুণ করলে এটা হবে,
ক্যান্সেল থাকে ই টু দি পাওয়ার এক্স, কেটে গেল 1 বাই যা আছে তাই। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 3, ওয়াই সমান এত হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হট। 4টা অপশন আছে, 22-23 এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তাহলে আমরা সলভ করে ফেলবো। দেখো ওয়াইকে অন্তরীকরণ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। ই টু দি পাওয়ার এটাকে কল্পনা করো এক্স, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এটা তো এক্স না, পুনরায় অন্তরীকরণ করো, তাহলে ডি ডি এক্স 1 বাই এক্স। তাহলে এক্সটা যদি আমরা উপরে উঠে দেয় পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এন কল্পনা করো, তাহলে কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে গুণ করলে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা সামনে দেব, তাহলে এক্স যোগ করলে মাইনাস এখানে 2 থাকে, মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স, ইনভার্স মানে সংখ্যাটা ডিভাইডেড আসবে এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা অপশন নম্বর কতে দেওয়া আছে। আরেকবার ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্স না আবার অন্তরীকরণ, এক্সটা পাওয়ার করে দিলে ইনভার্স হয়ে যাবে, ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, এক্স টু দি পাওয়ার এন। তাহলে দেখো তো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মাইনাসটা আগে দিলাম যা আছে তাই, যোগ করলে মাইনাস টু, ইনভার্স মানে ফাংশনটা ডিভাইডেড হয়ে যাবে। এটা হচ্ছে অপশন ছিল কথে। নাম্বার 4, ডিডিএক্স লন রুট ওভারে এক্স মান নিচে কোনটি? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন। তাহলে এখন দেখো তো ডিডিএক্স লন এক্স কল্পনা করো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই হচ্ছে এক্স হয়, এটাকে তুমি এক্স কল্পনা করেছো। লন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স হয়, কল্পনা করার কারণে পুনরায় অন্তরীকরণ করতে হবে রুট ওভার এক্স, 1 বাই রুট ওভার এক্স। রুট এক্স কে করলে কি হবে 1 বাই 2 রুট ওভার এক্স হবে, 1 বাই 2টা আগে দিলাম, রুট রুট গুণ করলে একটা এক্স থাকবে। এটা অ্যান্সার। তাহলে অপশন দেখো কোথায় আছে 1 বাই 2 এক্স, অপশন দেওয়া আছে গতে। এবার দেখো নেক্সট নাম্বার 5, দেওয়া আছে ডিডিএক্স লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইকুয়াল হট। 4টা এখানে অপশন দেওয়া আছে, 21-22 এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তাহলে মানটা কিভাবে করবা, লন তুমি এটাকে কল্পনা করো এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1 বাই এক্স হবে, এটা তো এক্স না, পুনরায় অন্তরীকরণ করো, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখন দেখো 1 বাই ই টু দি পাওয়ার হচ্ছে এক্স, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স কে করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স হবে, ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা আমরা একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে দেখো ডিডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, মাইনাসকে যদি এম ধরো, এম ই টু দি পাওয়ার কিন্তু এম এক্স আসবে, তাহলে মাইনাস যদি আগে আসে প্লাস মাইনাসে মাইনাস হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে। তাহলে দেখো তো এই মানটা কিন্তু কোথায় দেওয়া আছে, তাহলে দেখো তো নাম্বার ঘতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার। আবার দেখো লন এক্স ধরো 1 বাই এক্স ধরে নিয়েছি, পুনরায় অন্তরীকরণ যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এটাই হবে ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। এটা হচ্ছে অপশন নম্বর ঘ। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।